গুলি করলে একজন মানুষকে গুলি কয়টা মারতে কয়টা গুলি লাগে ভাই? অথচ তার স্বামীকে 7টা গুলি করা হয়েছে। এই যারা গুলি করেছেন আপনি কি মনে করেন তারা মানসিকভাবে সুস্থ? একটা আপনারা ভিডিও দেখেছেন, গুলি করার পর লোকটা মরে গেছে, পড়ে গেছে, সেই লোকটাকে ধরে আবার তার পায়ে গুলি করা হয়েছে, সেই লোকটাকে ধরে আবার তার বুকে গুলি করা হয়েছে, ওই একই লোকটার উপর আবার তার মাথায় গুলি করে তার মাথার মগজগুলো বের করে দেওয়া হয়েছে। এই যে অসুস্থ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা যারা করেছিল, আজকে সে অসুস্থ রাষ্ট্র থেকে আল্লাহ তাআলা মানসিকভাবে আমাদেরকে একটু সুস্থতার মধ্যে দিয়েছেন। 5ই আগস্টের আগ পর্যন্ত অন্যায়ের প্রতিযোগিতা ছিল, আর 5ই আগস্টের পর এখন কিসের প্রতিযোগিতা? ন্যায়ের প্রতিযোগিতা, ভালোর প্রতিযোগিতা, আরেকজনকে এগিয়ে দেওয়ার প্রতিযোগিতা। এই প্র্যাকটিস আমরা আজকের এই প্রোগ্রামে করব, পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন, স্বাধীনতা সার্বভৌমত্বকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনকারী অগ্রণী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সেবায় আরেক ধাপ এগিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার মানবিক সহায়তার অংশ হিসাবে আজকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, আমার শ্রদ্ধেয় শিক্ষক করে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মা বোনেরা, অসুস্থ অবস্থায় এখানে যারা এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য, আমাদের সেই সমস্ত অসুস্থ ভাই এবং বোনেরা, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তার গায়েবী মদত দিয়ে তিনি যেন আপনাদেরকে শিফাই কামেলা, শিফাই আজিলা দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত মা বোনেরা, ফারহানা বলবে, আপনাদেরকে বলেছে, আপনারা জানেন যে গত 5ই আগস্টের এই ঘটনায় কয়েক শত মানুষ, কয়েক শত ছাত্র জনতা শুধু চোখ হারিয়েছেন, যারা আর কোনোদিন বেঁচে থাকলেও তারা এই দুনিয়া দেখতে পারবেন না, যারা তাদের চোখের আলো দিয়ে আমাদের এই বাংলা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে মেডিকেল ক্যাম্প করছি, আপনারা একটু আপনাদের কাছ থেকে সাক্ষী চাচ্ছি, আমরা কি এটাই সুসময় চালাচ্ছি না আগেও আপনাদের পাশে ছিলাম আমরা? এরকম প্রোগ্রাম হয়েছে, ডানে বামে পুলিশ ছিল, গোয়েন্দা সংস্থার লোক ছিল, আমাকে বলা হতো আর 2 মিনিট থাকলে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আর রুগী দেখার দরকার নেই, আপনার সাথে যারা আছেন তাদেরকে সরাইয়ে দেন। ওই অবস্থাতেও আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি, ভাইয়েরা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমাদের ওই সময় প্রতিপক্ষ হিসেবে আমাদেরকে চিহ্নিত করেছেন, আমরা তাদের প্রতিপক্ষ মনে করি নাই। আমরা তাদের বিনয়ের সাথে বলেছি, আল্লাহর রাস্তে বাউফলকে রাজনীতির ঊর্ধ্বে রাখেন, আল্লাহর রাস্তে মেডিকেল ক্যাম্পে মেডিকেলের মানব সেবাকে আপনারা রাজনীতির ঊর্ধ্বে রাখেন। আমি আজকেও আপনাদেরকে অনুরোধ করতে চাই, বাউফলে যে যে দল করেন এটি তার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু বাউফলের মানুষের কল্যাণে কোনো কাজ হলে সেখানে রাজনীতি আপনারা ঢুকাবেন না। রাজনীতির ঊর্ধ্বে এই বাউফলের 3.5 লক্ষ মানুষকে আমরা স্থান দিতে চাই। এই জন্য আমি মেডিকেল ক্যাম্প বাউফলে এই নতুন বাংলাদেশ পাওয়ার পর আমি আজকের এই প্রথম আমার কর্মসূচি, আমার আজকে এবং কালকের প্রায় 12টা কর্মসূচি আছে, 12টা কর্মসূচির প্রথম কর্মসূচি আমি এটা দিয়ে শুরু করেছি। আমি রাজনৈতিক সমাবেশ করার জন্য আসি নাই, আমি বাউফলের মানুষের কাছে এসেছি, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের একটু সংকট লাঘবের জন্য আমি শহীদ পরিবারের কাছে যাব। আমাদের সেই 5ই আগস্টে যারা আহত হয়েছেন, পঙ্গু আছেন, চিকিৎসাধীন আছে, আমি তাদের কাছে যাব, তাদের কথা শুনবো। কৃষক, শ্রমিক জনতা যাদের সমস্যা আছে তাদের নিয়ে আমরা সম্প্রীতি সমাবেশ করব। সুতরাং আমি আপনাদের যে দ্বিতীয় অনুরোধটি করতে চাই, বাউফলের এই সামগ্রিকতাকে সামনে রেখে আমরা একটা উন্নত বাউফলের জন্য কি সবাই রাজি থাকবো ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বোনেরা, তৃতীয় যে কথাটি বলে আমি শেষ করতে চাই, আজকে আপনারা এখানে দেখেছেন আমাদের 3 জন ডাক্তার, সাইদ ভাই এসেছেন, ওয়াদুদ ভাই এসেছেন, ডাক্তার জাকিয়া ফারহানা এসেছেন। এই 3 জনই কিন্তু 2 জন বাউফলের নাগরিক আর 1 জন বাউফলের নাগরিক না, কিন্তু আপনারা তাকে বাউফলের নাগরিকত্ব দিয়েছেন ডাক্তার জাকিয়া ফারহানা, না দেন নাই? আমি তার কাছে থাকার কারণে আমি বলছি যে সে অন্য কোনো এলাকার রোগী পাইলে যত খুশি হয়, বাউফলের রোগী পাইলে বেশি খুশি হয়। আজকে আমার পক্ষ থেকে না, বাউফলবাসীর পক্ষ থেকে আমরা বাউফলের নাগরিকত্ব তাকে দিয়ে দিলাম। আমাদের প্রিয় ছোট ভাই ডাক্তার ওয়াদুদ আমাদের এই বাউফলের কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই ডাক্তার সাইদ, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আজকে এখানে দেখেন আমরা ঔষধ নিয়ে এসেছি, বিভিন্ন ধরনের ঔষধ, এই ঔষধের আপনাদের কোনো দাম দিতে হবে না। আমরা আজকে আমরা আপনাদের চোখের চিকিৎসার জন্য চশমা নিয়ে এসেছি, এই চশমার কোনো দাম দিতে হবে না। আমরা আপনাদের জন্য গ্লুকোমিটার নিয়ে এসেছি, এগুলো ফ্রি চিকিৎসা করে দেওয়া হবে। আপনাদের জন্য আমরা অন্যান্য আরো যা উপকরণ প্রয়োজন আমরা এখানে ব্যবস্থা করব। এর চেয়েও যদি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ডাক্তার যদি মনে করে 3 জন কেউ যে কোনো একজন ভাইকে, কোনো একজন বোনকে উন্নত চিকিৎসা দিতে হবে, আমি আপনাদের সামনে ওয়াদা করে যাচ্ছি
তাদের ঢাকায় বরিশাল যেখানে হোক যে চিকিৎসা প্রয়োজন আপনাদের পাশে থেকে পুরনো সুস্থ না হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা আমাদের জন্য আপনাদের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, ভাইয়েরা, মানুষ মানুষের জন্য আল্লাহ তাআলার নির্দেশ এটি। আমরা আজকে এটা রাজনীতির জন্য করছি না, এটা জামাত ইসলামীর কাজ না, এটা কার নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু। আল্লাহর নির্দেশ রুকু করো, আল্লাহর নির্দেশ সিজদা করো, আল্লাহর নির্দেশ তার গোলামি করো, আল্লাহর নির্দেশ রব্বাকুম আফআলুল খায়র, তোমরা সমাজের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করো। যা কাজ করছে এটা ভোটের জন্য কাজ করছি না। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে নির্বাচন করবে করবে না সেটি বহু পরে আলোচনা, এখন নির্বাচনের আলোচনার জন্য আমরা আসি নাই। এখন বাউফল আমরা রাজনীতি করার জন্য আসি নাই, এখন আমরা এসেছি মানুষের পাশে দাঁড়াবার জন্য। কারণ বাংলাদেশে একটা সংকট থেকে আমরা একটু উত্তরণ ঘটে যে জায়গায় এসেছি। দীর্ঘদিন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমাকে অনেকে বলেছে, মাসুদ ভাই আমরা শারীরিকভাবে অসুস্থ না, আমরা মানসিকভাবে অসুস্থ। কারণ আমাদের উপরে এক মানসিক রোগী 15.5 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। এই মানসিক রোগী যে মানসিক রোগী আপনারা বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি সেদিন এক শহীদ পরিবারের কাছে গিয়েছি, বলছে মাসুদ ভাই আমার স্বামীকে কয়টা গুলি করে, একজন মানুষের গুলি মারতে কয়টা গুলি লাগে ভাই, অথচ তার স্বামীকে 7টা গুলি করা হয়েছে। এই যারা গুলি করেছে আপনি কি মনে করেন তারা মানসিকভাবে সুস্থ? একটা আপনারা ভিডিও দেখেছেন, গুলি করার পর লোকটা মরে গেছে, পড়ে গেছে, সেই লোকটাকে ধরে আবার তার পায়ে গুলি করা হয়েছে, সেই লোকটাকে ধরে আবার তার বুকে গুলি করা হয়েছে, ওই একই লোকটার উপর আবার তার মাথায় গুলি করে তার মাথার মগজগুলো বের করে দেওয়া হয়েছে। এই যে অসুস্থ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা যারা করেছিল, আজকে সে অসুস্থ রাষ্ট্র থেকে আল্লাহ তাআলা মানসিকভাবে আমাদেরকে একটু সুস্থতার মধ্যে দিয়েছেন। এখন শারীরিকভাবে আলহামদুলিল্লাহ সুস্থতার জন্য যা করা দরকার আমরা আপনাদের পাশে থেকে করব। আপনারা শুধু মনের দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের জন্য, আমরা এই ছোট মানুষ, আমাদের জন্য দোয়া করবেন যে চিন্তাটুকু আমরা করেছি এই কাজটুকু যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয়। সকলে বলুন আমিন। এবং যত দুঃখ দুর্দশা ক্লান্তি সংকট বাধা প্রতিবন্ধকতা আসুক, ইতিপূর্বে আমরা যখন এগুলো উত্তরণ করেছি, আগামী দিনেও সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা যেন আমাদের এই বাউফলবাসীর কল্যাণের কাজগুলো চালিয়ে যেতে পারি। আমরা যদি আপনাদের কাছে আহ্বান জানাই আপনাদের পাশে থাকার, আপনারা কি আপনাদের পাশে আমাদের একটু জায়গা করে দেবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জায়গা করে দিবেন একটু? আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আমি বলছি আজকে এটা উদ্বোধন ঘোষণা করছি, আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের চিকিৎসকদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, স্বাভাবিক রাখুন। এবং এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের অনুরোধ করবো, আমাদের ভাইরা যারা আসছেন, মায়েরা যারা আসছেন, বোনেরা যারা আসছেন, চাচিরা যারা আসছেন, আমাদের মা বোনদেরকে একটু আগে দিবেন। তারা দেখার পরে আমাদের ভাইরা মেহরবানি করে একটু সিরিয়াল মেইনটেইন করবেন। ডাক্তারগণ যেন সুশৃঙ্খলভাবে আপনাদের চিকিৎসা সেবা একজন বাকি রেখেও এখানকার চিকিৎসকগণ আপনাদেরকে রেখে যাবেন না ইনশাআল্লাহ। আজকে আমরা এটা উদ্বোধন করে দিলাম, 2 দিন ব্যাপী চলবে। আমি আমাদের ডাক্তার জাকিয়া ফারহানা ওয়াদুদ এবং সাইদ ভাই প্রশংসার জন্য বলছি না, আমি তাদের কাছে একদিনের প্রস্তাব করেছিলাম, তারাই বলেছে আমরা 2 দিন পরিচালনা করব ইনশাআল্লাহ। সেই জন্য যদি প্রয়োজন হয় আমরা ক্যাম্পে আরো ডাক্তারকে সংযুক্ত করব। এই জন্য আপনাকে হতাশ হবেন না, হয়তো একটু সময় লাগবে, আপনারা কি ধৈর্য দিতে পারবেন ইনশাআল্লাহ? পরস্পর অগ্রাধিকার দিবেন। এখন 5ই আগস্ট পর্যন্ত অনলাইন প্রতিযোগিতা ছিল, আর 5ই আগস্টের পর এখন কিসের প্রতিযোগিতা? ন্যায় প্রতিযোগিতা, ভালো প্রতিযোগিতা, তার জন্য এগিয়ে প্রতিযোগিতা। এই প্র্যাকটিস আমরা আজকের এই প্রোগ্রামে করব, পারবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা আমাদের প্রিয় বাউফলবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা কষ্ট করে আমাদের আয়োজনকে সফল করার জন্য আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যেন প্রোগ্রামটা আমাদের মেডিকেল ক্যাম্পে, বিশেষ করে যারা অসুস্থ অবস্থায় এসেছেন, যাদের একটু সময় নিয়েছি, আল্লাহর কাছে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা কষ্ট পেয়েছেন এবং আল্লাহ যেন বাকি সময়কে সহজ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ ভাইরা যারা আছেন অত্যন্ত সুশৃঙ্খল